কতটা বাটারি সিল্কি লাগছে না বেস মেকআপটা, কিভাবে করেছি জানতে চাইলে এই ভিডিওটি শেষ অবধি দেখো। তরকারিতে নুন না পড়লে তরকারির স্বাদ যেমন আসে না, সেরকম স্কিন প্রিপারেশন যদি ঠিকভাবে না করো তাহলে মেকআপটাও ফ্ললেস হয় না। আমার প্রত্যেকটি ক্লায়েন্টকেই কিন্তু দুদিন আগে আমি একটা প্রিপারেশন করে নিতে বলি, যেটা আমি নিজের হাতেই তাদেরকে করে দিই। রেজাল্টটা ঠিক এরকম আসে। এরপর ফেসে যে এক্সট্রা হেয়ারগুলো থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করে নিতে হবে। হাইড্রেটিং একটি টোনার বা মিস্ট ইউজ করতে হবে। এক্ষেত্রে তোমরা স্যান্ডউইচ মেথডও অ্যাপ্লাই করতে পারো। যেহেতু তার ওকেশনে দিনের বেলা ছিল তাই ফাউন্ডেশন কিন্তু একদমই অল্প অ্যাপ্লাই করেছি, এবং তোমরাও কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বেস মেকআপটা একটু পাউডারি লাগে, তাকে কিন্তু একটু সেট করতে দিতে হবে। এবং সেট হয়ে গেলে কিন্তু জিনিসটা অনেকটা ন্যাচারাল হয়ে যায়। বেস মেকআপ কিন্তু পুরোপুরি ডান, আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কতটি হেল্পফুল হয়েছে আর ওকে কতটা সুন্দর লাগছে। আর হেয়ার স্টাইলটা আমি ওপেন রেখেছিলাম পুরো কালসের মধ্যে। আর এরকম নতুন নতুন